সংখ্যা কি বেশি। এই জন্য আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন, 10,000 টাকা দিয়ে এমন এমন কাজ আপনি করতে পারবেন যেটা অনেকেই 1 লাখ টাকা দিয়ে করতে পারবে না। আমি আপনাকে আরেকটা আমার কথা বলি, আমি তার অর্থ এই না যে আমার সব ইনকাম হালাল, আমি খুব ভালো মানুষ, এটা নয়। আমরা চেষ্টা করি আল্লাহর ঘরের সাথে লেগে আসছে। মানুষের কত দূর ইনকাম ঘটে, হ্যাঁ, হা দিয়ে কয় টাকা দেয়। তো আমি চিন্তা করলাম আসলে আমার ইনকামের সাথে আমি ব্যয়ের সাথে মিলাতে পারি না। ইনকাম কম, ব্যয় বেশি, কিন্তু এতগুলি ব্যয় মেনটেন কেমনে করি? দেখতে আমি এটা হিসাব মিলালাম এভাবে। আজকে আমাদের ইসুফ ভাই আসে, দোকানে গেলাম নাস্তা করার জন্য, নাস্তা করলাম, ইসুফ ভাই টাকা নেয় না। ইসুফ ভাই কি নেয় নাই, ওই তারা হতো না হতো সদরে কিনে হলো ঠিয়া তুমি ঠিকই দিয়ে আর ইনকাম হয় 5,000 বললে তুমি টের বাঁচে নাকি? আর এমনি কে হাইতাম গায়ে আরেকজনের দিক থেকে গিয়ে দোকানে নাস্তা করতে গিয়েছি, আরেকজনে কি দিয়ে ফেলছে। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলছিলাম তাহলে আপনি যদি হালাল উপার্জন করেন বরকত দিবে কে? আপনি 10,000 টাকা ইনকাম দিয়ে আপনি 10 লক্ষ টাকার কাজও হয়তো আল্লাহ করাবেন, শান্তি পাবেন। অন্তত কি পাবেন? শান্তি। টিনের ঘরে, বেড়ার ঘরে আপনি কি পাবেন? বউ বাচ্চা নিয়ে শান্তি পাবেন। আর আপনি যদি 10 লক্ষ টাকা ইনকামও করেন, ইনকাম যদি হারাম হয়, কি নাই? শান্তি। শান্তি শান্তি নেই। বেগিন আছে, 10 তলা বিল্ডিং আছে, বউ বাচ্চা আছে, এসি গাড়ি আছে, সব আছে, কিন্তু কি নেই? হওয়ার না কি নাই? শান্তি নাই। শান্তি নেই, আর কিন্তু বেগিন আছে। এখন আমাদের দেশে, আমাদের এলাকায় কিনে দি আর কিন্তু আছে একখানে দি দিয়ে কি ইনকাম ঠিক করো, শান্তি না হইলে খবরে যাওয়া পর্যন্ত হইতে না। খবরে যাওয়া পর্যন্ত কি নাই? শান্তি নাই। খাইতে হয়েছি তো জেলে করে চাইবেছ সময় তো নয়। আপনার ইনকামের পথ যদি, ইনকাম যদি হালাল না হয়, শান্তি পাবেন না, বরকত পাবেন না। যদি শান্তি চান, ইনকাম কম হোক, আয় কম হোক, আপনি শান্তি পাবেন। আপনি শান্তি পাবেন আপনার স্ত্রী নিয়ে, আপনার সন্তান নিয়ে, আপনার পরিবার নিয়ে আপনি ডাল ভাত খান, অন্তত আপনি শান্তি পাবেন। আর আপনি যদি মাছ বস্তু দিয়ে খান, খেতে পারবেন, কিন্তু আপনি শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু দর্শক পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম আমাদের রুটিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি থাকবে কি? নামাজ। 1 নম্বরে থাকবে কি? নামাজ। এরপরে আমাদের কোনটা গুরুত্ব? আমাদের দৈনন্দিন কাজের মধ্যে আমাদের মা বোনদের পর্দা, আমাদের মা বোনদের পর্দা, এটা কি এখন ছোটখাটো বিষয় না, বড় বিষয়? এখন এটাকে আমরা কি বড় বিষয় হিসেবে রেখেছি না ছোট বিষয় করে ফেলছি? আমার স্ত্রী আমার সামনে পর্দা চলে যাচ্ছে,
আমার স্ত্রী আমার সামনে বেপরদা চলে যাচ্ছে, অথবা আমি সহ হাত ধরে বিয়েতে গিয়ে আরেকজনকে বলেছে তোমার ভাবি, হয় বন্ধুকে বলেছে এটা তোমার ভাবি, মানে ঠিক আছে না সব পছন্দ হয়নি, মানে বহুত সুন্দর, তো বিয়ের অনুষ্ঠানে গিয়ে বলেছে তোমার ভাবি, এদেরকে বলা হয় দয়ুস। কি বলা হয়? যারা নিজের স্ত্রীকে বেপরদা পুরুষের সামনে যেতে দেয়, এই পুরুষটা কাপুরুষ, এরা সুপুরুষ নয়, বীর পুরুষ নয়, এরা কাপুরুষ। এরা কি? এরা দয়ুস। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমাদের মঞ্চে মেহমান মৌলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। বলছিলাম আমাদের দৈনন্দিন কাজের মধ্যে প্রধান প্রধান কাজ কোনগুলো, কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা পরে করব। আমরা আমাদের পরিবারের বহু কাজ আছে, কাজ রুটিন একটা একটাকে দিন দিয়ে আগে চলে যায়। আপনি কাউকে বলছেন আগামীকাল বন্ধুর সাথে আপনি নিউ মার্কেটে দেখা করতে যাবেন সকাল 10টা, এখন সকাল 10টায় আপনার আম্মা অসুস্থ ঘরের মধ্যে মেডিকেলে নিতে হবে, এখন আপনি কোনটা করবেন? আপনি কি বন্ধুকে ওয়াদা দিয়েছেন 10টা বাজে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাবেন, না মাকে নিয়ে মেডিকেলে যাবেন? কেন? ওই কাজের চেয়ে এটার গুরুত্ব বেশি। তো এই রুটিনটা ছিল না, ওই রুটিনটা আমার ছিল, বন্ধুর সাথে আগামীকাল 10টায় সাক্ষাৎ করবো, এটা আমার রুটিনে ছিল। কিন্তু আরেকটা কাজ এমন চলে আসলো, এখন আমাকে ওই রুটিনটা কি করতে হচ্ছে। তো কাজ কোনটার চেয়ে কোনটা গুরুত্ব, আমি কোনটা আগে করব? আমরা এখন অগুরুত্বপূর্ণ কাজকে এমন ভাবে উপস্থাপন করি, এমন ভাবে করি, যেই কাজটা হয়তো মুস্তাহাব অথবা জায়েজ অথবা সুন্নত, সুন্নত নিয়ে আমরা কোরবান করে ফেলবো, নফল নিয়ে কোরবান করে ফেলবো, মুস্তাহাব নিয়ে ফিডাফিডি করবো, কিন্তু ফরজের খবর, ফরজের খবর নাই, ফরজের খবর নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ, বাবা মাকে সম্মান করে না, সুন্নতি লেবাস নাই, দুইজনে ঝগড়া করে আমার কাছে আসছে, হুজুর মাজার সুন্দর যাইছে না হজর সুন্দর আর তারিখ আছে তুই ফজর ন সুযোগ না কত আনি আদি হয়তো না তুই ফজর ন সুযোগ নাই হবে, তুমি ফজর নামাজ পড়ো নাই, রোজা জোহর নামাজ পড়ো নাই, তোমাকে ফুল নিয়ে ফুল এটা জায়েজ না, এটাই তুমি কি করবে? আগে তুই ফরজটা পড়ো, তোমাকে এটা নিয়ে ঝগড়া করার কে বলছে? তুমি এটার অথরিটি? ফুল দেওয়া জায়েজ না জায়েজ এটা সমাধান করবে সিনিয়র উলামা ইকরাম। তোমার কাজ তুমি আগে এই ফরজগুলি আদায় করো, ওয়াজিবগুলো আদায় করো, এগুলো যখন নিয়মিত হচ্ছে এরপর যেগুলো আমরা করব। কিন্তু আমি ফরজ নামাজ পড়ি না, আমি ওয়াজিব চিনি না, জানি না, যদি বলি ওয়াজিব ফজর নামাজ ওয়াজিব কয়টা জানে না, নামাজে ফরজ কয়টা জানে না, একজন বাবা সন্তানের প্রতি কয়টা হক আছে জানে না, হ্যাঁ, এই সব মৌলিক বিষয়গুলো আমরা জানি না, কিন্তু অপ্রধান অমৌলিক কাজগুলি নিয়ে আমাদের ঝগড়া চিন্তার কাজের শেষ নাই। এই জন্য আমরা এখন বর্তমান পৃথিবীতে অন্যান্য জাতিরা মনে করে হয়তো মুসলমান হলে আদা বল, মুসলমান মানে এগুলো আদা বল, অন্যান্য জাতিরা মনে করে। কারণ আমরা কোনটা আগে করবো কোনটা পরে করবো এটা বুঝি না, আমার কোনটা প্রধান কোনটা অপ্রধান সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে মা বোনদেরকে পর্দা, এবং আমরা যারা আয় রোজগার করি হালাল ভাবে যাতে আল্লাহ আমাদেরকে আয় রোজগারের পথ সুগম করে দেয়, আল্লাহ আমাদেরকে হালাল আয় রোজগারের জন্য তৌফিক দান করুন, এবং সাথে সাথে আল্লাহর মাহবুব বলি যারা
আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখার জন্য। আল্লাহর ওলিদের সাথে কি রাখার জন্য? বলেন, বড় করে বলেন। আল্লাহর ওলিদের সাথে কি রাখার জন্য? আল্লাহর ওলিদের সাথে সোহবত রাখলে, সম্পর্ক রাখলে, আপনি যদিও এখন মাঝে মধ্যে নামাজ পড়েন আর না পড়েন, ধীরে ধীরে ওলির মুহাব্বতের কারণে আপনি নামাজি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? নামাজি হয়ে যাবেন। আপনি সত্যবান হয়ে যাবেন। আল্লাহর ওলিদের সোহবত, আলেম ওলামাদের সোহবত, বুজুর্গ বান্দাদের সোহবত আল্লাহ আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনারা সবাই দোয়া করবেন, মাহফিল শেষ পর্যন্ত থাকবেন এবং সবাই সুশৃঙ্খলভাবে বসবেন। আলেম ওলামারা যখন আলোচনা করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফের মুহাব্বত নিয়ে পড়বেন। এগুলো পড়লে সওয়াব আছে না নাই? যখন মাহফিল আমরা বসছি, যতক্ষণ বসবো ততক্ষণ যাতে আমাদের আমল নামায় কি হতে থাকে? সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।